নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা শুরু করছি। হয়তো আজকের ভিডিওতে ভালো করে ইন্ট্রোডাকশন দিতে পারছি না বা দিতে চাই না, কারণ আমি ভিডিওটা মজার জন্য বা অন্য কোনোর জন্য বানাচ্ছি না। ভিডিওটা বানাচ্ছি কারণ একটাই, কিছু কিছু পয়েন্ট আছে, কিছু কিছু কথা আছে যেগুলো সত্যিই মানুষকে হার্ট করে। আমি এই বিষয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আশা করছি তোমরা সবাই দেখেছো। যেই দেশে আমাদের আরজি করের মতো কেসে টানা 9-10 দিন হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো, যারা মেন দোষী তারা এখনো পর্যন্ত কোনো শাস্তি পাচ্ছে না। এটা কেমন প্রশাসন? একটা মেয়ের সাথে এত জঘন্যতম ব্যবহার করা হয়েছে, ব্যবহার তো দূরের কথা, এত বিচ্ছিরি রকমের তার সাথে ব্যবহার, নোংরামো কাজ করা হয়েছে। তারপরে 9 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কোনো বিচার নেই। আমাদের দেশে আমরা মেয়েকে মা দুর্গার সাথে, মা লক্ষ্মীর সাথে, মা সরস্বতীর সাথে, মা কালীর সাথে, সবার সাথে তুলনা করি, কিন্তু যেই দেশে মাটির প্রতিমাকে সম্মান করা হয়, কিন্তু যারা মেয়ে তাদেরকে কোনোদিন সম্মান করা হয় না। কেন? এইগুলো কেন হবে? ওই সন্দীপ ঘোষ, সে তো কলেজের প্রিন্সিপাল, তার দায়িত্ব তো অনেক ছিল, কিন্তু সে তার পালন করেনি। সে যদি আজকে ঠিকঠাক ভাবে তার প্রিন্সিপালের জায়গাটা রাখতো না, আজকে একটা মা তার কোল হারা হতো না। জানি ভিডিওটার পরে অনেকে অনেক কথা বলবে আমাকে, এই ভিডিও করেছি বলে, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। আর আমি সত্যি কথা বলছি, আজকে 9 দিন হয়ে গেছে, সেই মাটা প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন কেঁদে যাচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে, সিবিআই এর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই কেসটা কোনো কিছুর জন্য নয়, নিজের মন থেকে একবার এই কেসটার জন্য একটু ভেবে দেখো, এই কেসটা ঠিকঠাক বিচার করো, যাতে দ্বিতীয়বার এরকম করতে গেলে না আরো অনেকজন ভাবে যে এইটা করলে এইটা হতে পারে, এমন শাস্তি দিও। সব থেকে বড় কথা কি বলতো, যেই দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষরা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করার চেষ্টা করেছিল, দেশ স্বাধীন করেছিল, সেই দেশে এইসব হচ্ছে। তারা তো কোনোদিন ভাবেওনি যে যারা এত কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করবে, দেশটাকে স্বাধীন করে দেবে বা দিয়েছে, তারপরে সেই দেশের মানুষরাই স্বাধীন হতে পারেনি। বিশেষ করে সব থেকে স্বাধীন হতে এখনো পর্যন্ত পারেনি তারা হচ্ছে মেয়েরা। মিলে তো এত আন্দোলন করছি, এত কিছু করছি, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, কোনো কিছুর জন্য এটা ছেড়ে দিন না। আপনারা একটুখানি ঠিকঠাক ভাবে নিজেদের কাজটা করে নিন। আজকে ওই মাটা কোল হারা হয়েছে, তার মেয়েকে হারিয়েছে। আজকে তো আপনাদেরও কেউ থাকতে পারতো ওই জায়গায়, তখন আপনারা কি এই অবস্থায় করতেন? এইরকমই গাফিলতি করতেন? প্লিজ এই কেসটা নিয়ে আপনারা একটুখানি সাহায্য করুন, ওই মাটার জন্য সাহায্য করুন যেই মাটা প্রত্যেকটা রাত কেঁদে চলেছে, সরি,
একটা মেয়ের জীবনের দাম কোনোদিন 10 লাখ টাকা হতে পারে না। একটা মেয়ে মানে একটা জননী। সেই মেয়ের থেকেই কিন্তু আমরা তৈরি হই। অতএব একটা একটা মেয়ের সম্মানের দাম কোনোদিন 10 লাখ টাকা হয় না। কোনো টাকা দিয়ে মাপা যায় না এটা। যেই দেশে একটা মেয়েকে মা দুর্গার রূপে দেখানো হয়, যেই দেশে একটা মেয়েকে মা লক্ষ্মী হিসেবে মানা হয়, যেই দেশে একটা মেয়েকে দেবী সরস্বতীর সাথে তুলনা করা হয়, সেই দেশে এটা হয় না। আমরা মাটির দিয়ে তৈরি যে মূর্তি, তাকে আমরা সম্মান করছি। আর যেই মেয়েটা টানা 36 ঘন্টা ডিউটি করার পর তাকে এইভাবে প্রাণ প্রাণ দিতে হলো, এর বিচার তো সবাই এর বিচারটা তো করতেই হবে। প্লিজ রিকোয়েস্ট করছি, এই কেসটা আর 10টা কেসের মতন যাতে না হয়, ফাইলের নিচে যাতে দমে না থাকে, এর একটা বিচার করুক। তো চলো, আজকে বেশি কথা আর বলছি না, আসবো আবার পরের ভিডিওতে। কিন্তু ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। সো প্লিজ এর একটা ন্যায় বিচার হোক, আমরা সবাই চাই। তো চলো, আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা, আসবো আবার পরের ভিডিওতে।